আজকে আমরা শুরু করব এই 16 পেজ 6 পেজ থেকে। প্রথম একটা টপিকসটা এটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রিক সিরিজ। এটা হচ্ছে এনি সিরিজ অফ দ্য ফর্ম। হ্যাঁ, এই যে গাণিতিক যে ইয়েটা আছে, ফরম্যাট বা রাশিটা আছে, এই রাশিটাকে বলা হবে ট্রিগোনোমেট্রিক সিরিজ। মনে রাখতে হবে এই সিরিজটা হচ্ছে এরকম: a নট ভাগ 2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফাইনাইট। মানে এখানে এক থেকে শুরু করে n এর মান এক থেকে শুরু করে অসীম পর্যন্ত রাশি আছে, মানে টার্ম আছে, হ্যাঁ, বা পদ আছে। n এর মান এক হলে a1 cos, এখানে cos nx, হ্যাঁ, প্লাস bn sin nx। n এর মান যদি 1 হয় তাহলে a1 cos 1 into x প্লাস b1 sin 1 into x। 2 হলে n এর মান যদি 2 হয় মানে দুইটা রাশি, 3 হলে তিনটা, এরকম অসীম হলে অসীম পর্যন্ত। তার মানে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সিরিজ। আর এখানে যেহেতু সাইন এবং কস জড়িত, এখানে সিরিজটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রিক সিরিজ। তো এই সিরিজটার অনেক ব্যবহার আছে, ওয়েল নোন সিরিজ। এটা একটা ওয়েল নোন ট্রিগোনোমেট্রিক সিরিজ, সুপ্রতিষ্ঠিত। এ নট ভাগ 2 প্লাস ফাংশন n এর মান 1 থেকে অসীম পর্যন্ত, আর ব্র্যাকেটের মধ্যে an cos nx প্লাস bn sin nx। যেখানে a নট এর নিচে যে আন্ডার সাফিক্স 0, এটাকে বলা হবে a নট। এবারে আছে an bn, এই তিনটাকে বলা হবে কোফিশিয়েন্ট, কনস্ট্যান্ট অফ কোফিশিয়েন্ট বা সহগুণক। এই তিনটার আলাদা আলাদা মান আছে, হ্যাঁ, সূত্র। এ নটের মান হচ্ছে 1/পাই। এখানে যদি পাই উল্লেখ থাকে, পাই, হ্যাঁ, আমাদের পিরিয়ডিক ফাংশন গুলো দেখছি, এটা সার্কুলার ফাংশনে 2 পাই পিরিয়ড যদি হয় তাহলে সেক্ষেত্রে এই এ নটের সূত্রটা হবে 1/পাই, হ্যাঁ, মাইনাস পাই থেকে পাই। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট, মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। এন এর মান আছে 1/পাই, এটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই হবে এফ অফ এক্স। এই ফাংশনটা থাকবে, একটা এক্স এর একটা ফাংশন থাকবে, আর এটা হচ্ছে cos nx। এখানে কারেকশন গুলো অবশ্য আমি পরে আপনাদের দিয়ে দেবো, যাতে cos nx হবে। আর bn এর ক্ষেত্রে f of x sin, জাস্ট এখানে এই পাইটা হবে না, sin nx হবে। এই তিনটা মান আমরা মুখস্থ রাখবো। এটা হচ্ছে যখন পিরিয়ড যখন 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই আর আপার লিমিট পাই। এই দুইটাকে যদি আমরা মানে ইয়ে করি, বিয়োগ, উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করি, উপরেরটা সবচেয়ে বড় মান মাইনাস পাই থেকে, এটা হয় 2 পাই। এটা হচ্ছে পিরিয়ড, 2 পাইটা পিরিয়ড, পিরিয়ডিক ফাংশন। এটা এই যে এটা পিরিয়ডিক ফাংশন হবে। আর তার পিরিয়ড যদি 2 পাই হয় তাহলে ট্রিগোনোমেট্রিক সিরিজটা আছে এটা হয়। আর যেখানে এ নট এন বি এগুলো প্রমাণ আছে, জাস্ট সূত্র আমরা বের করে আনছি, প্রমাণটা আমাদের লাগবে না, পরীক্ষায় দেব না বা সিলেবাসেও এটা কোনো কিছু নাই। এ নট এন বি এন তিনটা আলাদা আলাদা মান আমরা মুখস্থ রাখবো। আর এই সিরিজটার নাম আছে ট্রিগোনোমেট্রিক সিরিজ। এখন আমরা মেন টপিকসে আসি, এটা নাম হচ্ছে ফুরিয়ার সিরিজ। এটা সিলেবাসের আমাদের অংশ, সিলেবাসের ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজটা কি? ফুরিয়ার সিরিজ হচ্ছে, এখানে একটু বিস্তারিত লিখি। ফুরিয়ার সিরিজ ইজ নেমড বাই ফ্রেঞ্চ ফিজিস্ট জোসেফ ফুরিয়ার। একজন ফরাসি পদার্থবিদ জোসেফ ফুরিয়ার, তার নাম অনুযায়ী ফুরিয়ার সিরিজটার নামকরণ করেছে, আর উনি এই সিরিজটা আবিষ্কার করছেন। if a function f of x is periodic, ফাংশনটা is f of x এর ফাংশনটা অবশ্যই পিরিয়ডিক হতে হবে, মানে পর্যায়বৃত্ত ফাংশন নিতে হবে। দ্যাট ইজ, যার অর্থ f of x প্লাস 2l, এটা হবে f of x। এখানে ইন জেনারেল কথা লেখা হয়েছে 2l, 2lটা হচ্ছে পিরিয়ড। x প্লাস 2l মানে x এর সাথে 2l যোগ করলে f of x যদি চলে আসে তাহলে এটা পিরিয়ডিক ফাংশন। যেখানে 2lটা কি পিরিয়ড। ফুরিয়ার সিরিজ অফ f of x ইন দ্য ইন্টারভাল, ইন্টারভাল মানে ব্যবধি মাইনাস এল থেকে এল। এখানে আমরা পাই উল্লেখ করবো না, জাস্ট পায়ের পরিবর্তে আমরা কি জেনারেল একটা সিম্বল ইউজ করি। এটা যদি মাইনাস এল হয় আর এটা যদি প্লাস এল হয়, এই সীমার মধ্যে মানে এই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে এফ অফ এক্স ফাংশনটা যদি পিরিয়ডিক হয় তাহলে ফুরিয়ার সিরিজটা হবে, ত্রিকোণমিতিক যে সিরিজটা ওইটাই মূলত ফুরিয়ার সিরিজ। এটাই।
এই সিরিজটা একটা ফাংশন আকারে যখন আমরা লিখবো এফ অফ এক্স, এটা হবে a নট ভাগ 2 প্লাস সামেশন n এর মান 1 থেকে অসীম পর্যন্ত n cos n বাই x ভাগ l প্লাস bn sin n বাই x ভাগ l। এই সিরিজটার নাম হচ্ছে ফুরিয়ার সিরিজ, যেখানে a নট এর মান প্রথমে আমরা l এর জায়গায় পাই দিয়েছিলাম। হ্যাঁ, তো এখানে ইন জেনারেল লেখা হচ্ছে পাই পাই না থেকে যদি কোনো সংখ্যা থাকে, এই জন্য আমরা ইন জেনারেল l দিয়ে এখানে লেখা হয়েছে a নট ইকুয়াল টু 1 বাই l ইন্টিগ্রেশন মাইনাস l থেকে l f of x dx। n এর মান সবকিছু ঠিক থাকবে, জাস্ট এখানে হবে cos n বাই x ভাগ l। এটা মনে রাখতে হবে, পদের সাথে আছে n আছে, পাই আছে, x আছে আর নিচে l আছে। bn এর ক্ষেত্রে জাস্ট এখানে sin, হ্যাঁ sin n বাই x ভাগ l। এটা এই lটা কিন্তু শুধুমাত্র এই n বাই x এটার নিচে, এটা একটা আলাদা জিনিস, এটা পদের নিচে না। হ্যাঁ, এটা জাস্ট একটা অ্যাঙ্গেল sin n বাই x ভাগ l, এই ফরম্যাটে আছে। তাহলে এই সিরিজটার নাম হচ্ছে ফুরিয়ার সিরিজ, যেখানে a নট a bn এই তিনটা আলাদা আলাদা ডিফাইন করা আছে। a নট এর মান কিভাবে বের করা হবে, a এর মান কিভাবে বের করা হবে, bn এর মান কিভাবে বের করা হবে। তো এখন f of x যদি একটা ফাংশন কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে আমরা a নট a bn এই তিনটার মান বের করে এই ইকুয়েশনে বসালে অ্যানসার হয়ে যাবে a নট a bn। এটা আমাদের এখন লাগবে না। তো এখানে আরেকটু, এটা যেহেতু জেনারেল কথা, হ্যাঁ এর লেখা হয়েছে, তো আমাদের ফুরিয়ার সিরিজে আমরা পিরিয়ড ধরছি 12, পিরিয়ড ধরছি 12, আর যখন পাই থাকবে সেক্ষেত্রে আমাদের পিরিয়ড ছিল কত 2 পাই, যেমন সাইন কজের ক্ষেত্রে। তাহলে এখানে এল ইকুয়াল টু কত লেখা যায় পাই। তার মানে স্পেশাল, এটা একটা স্পেশাল কেস। হ্যাঁ, আমরা যদি এল এর মান পাই লিখি, এখানে এল এর মান যদি পাই লিখি, এল এর মান যদি পাই লিখি, কোন জায়গা থেকে এল এর মান পাই লিখি, তাহলে সাইন পদের যে পিরিয়ড 2 পাই সেটার সাথে মিলে যায়। এখানে দেখেন পাই 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 আর পাই কাটাকাটি হয়ে গেলে cos nx হয়, এখানে যদি পাই পাই কেটে দিই sin nx। পাই এটা একটা স্পেশাল কেস, আর এল হচ্ছে জেনারেল কেস এল। এখন এই ইকুয়েশনটায় যদি উল্লেখ করা হয় যে একটা f of x একটা ফাংশন আছে, এই ফাংশনটা পিরিয়ডিক এবং এর পিরিয়ড হচ্ছে 6, তাহলে ফুরিয়ার সিরিজটা কি হবে। প্রথমে আমরা এটা লিখবো, এটা টোটালটা লিখবো, যখন মানে ফুরিয়ার সিরিজের যে সংখ্যাটা সেটা লিখবো যে f of x যদি পিরিয়ডিক হয় আর যদি পিরিয়ডটা 12 হয়, তাহলে ফুরিয়ার সিরিজ হবে এটা। কিন্তু কোশ্চেনে যদি দেওয়া থাকে যে ফুরিয়ার সিরিজটা লিখতে হবে, একটা ফুরিয়ার সিরিজ লিখতে হবে, একটা ফাংশন f of x আছে, সেই ফাংশনটা পিরিয়ডিক, সেই ফাংশনের যদি ফুরিয়ার সিরিজ লেখা হয় এবং তার পিরিয়ড যদি 6 হয়, তাহলে ফুরিয়ার সিরিজটা কি হবে। তো এখানে 12 ইকুয়াল টু লিখবো আমরা 6, এটা হচ্ছে জেনারেল কেস, আর এটা স্পেশাল কেস। যে 12 ইকুয়াল টু 6 হলে l ইকুয়াল টু কত হবে 3 হবে। তাহলে আমরা এই এখানে যেখানে যেখানে l আছে সেখানে সেখানে আমরা 3 লিখবো, তাহলে এখানে হবে 3, এখানে 3, হ্যাঁ l এর জায়গায় জাস্ট 3। একইভাবে যদি বলা হয় যে একটা ফাংশন f of x পিরিয়ডিক ফাংশন দেওয়া আছে, এটার পিরিয়ড হচ্ছে 2, এটা পিরিয়ড 2 হলে এই f of x এই ফাংশনটা ফুরিয়ার সিরিজ আকারে কিভাবে লেখা যায়, মানে এই সিরিজ আকারে। তাহলে আমরা জানি ফুরিয়ার সিরিজে যখন ইন জেনারেল কেসে যখন পিরিয়ড 12 হয়, তার সূত্রটা এটা। তাহলে এখানে কোশ্চেনে দেওয়া আছে পিরিয়ড 2, তাহলে 12 ইকুয়াল টু কি লেখা যায় 12 ইকুয়াল টু 2, তাহলে l ইকুয়াল টু কি লেখা যায় 1, l এর জায়গায় আমরা 1 লিখব, যেখানে l আছে সেখানে এই आंसर। এই বুঝতে পারছেন আপনারা? হ্যালো, স্যার বুঝতে পারছি। আমাদের মেইন বিষয় আছে ফুরিয়ার সিরিজের যে সংজ্ঞাটা দিছি বা ফুরিয়ার সিরিজের যে সূত্রটা, এই সূত্রটা আগে জানতে মানে মুখস্থ রাখতে হবে, এই সূত্রটার ফরম্যাটে, তারপরে কোশ্চেন অনুযায়ী আমরা অ্যানসার করব।
এই যে এটা আছে ফুরিয়ার সিরিজ, হ্যাঁ এটা একটা এটা আছে ওয়েল নন সিরিজ। এটা কিভাবে আসলো এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা যদি পরের সময় পাই পরে আলোচনা করব। সিলেবাস যেহেতু আমাদের অনেক বড় সিলেবাস, কিন্তু সময় হবে, এটা আলোচনা করতে গেলে 3-4টা ক্লাস লাগে। জাস্ট আমরা মনে রাখবো যে এটা একটা ওয়েল নন সিরিজ। এই সিরিজটার নাম আছে ফুরিয়ার সিরিজ। আমরা যদি ফুরিয়ার সিরিজ বা যে ফাংশনটা, মানে ফুরিয়ার সিরিজ হতে গেলে ফাংশনটা পিরিয়ডিক হতে হয়, পর্যায়কালিক, হ্যাঁ পর্যায়বৃত্ত। তো এই এফ অফ এক্স এই ফাংশনটাকে আমরা ফুরিয়ার সিরিজ এই আকারে লিখতে পারবো, তখন এই এফ অফ এক্স ফাংশনটা পিরিয়ডিক হয়। আর যে কোনো ফাংশন পিরিয়ডিক হলে তার একটা পিরিয়ড থাকে। কোশ্চেনে বলে, সরি, এই ফুরিয়ার সিরিজের ডেফিনেশনে বলা আছে যে ফাংশনের পিরিয়ড যদি 12 হয় তাহলে তার সূত্র হবে এটা। এটা হচ্ছে মেন সূত্র, যেখানে এ নট, এ এন আর বি এন এর তিনটা আলাদা আলাদা মান আছে। তো এই অনুযায়ী কোশ্চেনে যদি পিরিয়ড উল্লেখ করা থাকে যে একটা ফাংশন এফ অফ এক্স এটা পিরিয়ডিক এবং তার পিরিয়ড অত, তাহলে আমরা জাস্ট এটার সাথে অরিজিনাল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে মান বের করি। আচ্ছা, এই 8 পেজের এইগুলো লাগবে না, এগুলো আমাদের সিলেবাসে নাই, এটা বাদ দিলাম। এগুলো লাগবে না। ইভেন ফাংশন, অড ফাংশন, এগুলো তো আপনারা করছেন মনে হয়, করছেন ইভেন ফাংশন, অড ফাংশন। ইভেন ফাংশন তো দেখা, ইভেন ফাংশন মানে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনে যদি আমরা ভেরিয়েবলের সাইন বা চিহ্ন পরিবর্তন করি, প্লাস থাকলে মাইনাস, প্লাস পরিবর্তন করলে যদি ফাংশনটা আনচেঞ্জ থাকে মানে অপরিবর্তিত থাকে, তাহলে ফাংশনটাকে বলা হয় ইভেন ফাংশন। যেমন এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স, এটা না ধরে আমরা ধরতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার। এফ অফ এক্স এটা সমান এক্স স্কয়ার। এই এক্স স্কয়ার একটা এক্স এর একটা ফাংশন। এখন এটা চিহ্ন আমরা পরিবর্তন করব। চিহ্ন কিভাবে পরিবর্তন করব? আছে এক্স, এক্স এর জায়গায় প্রত্যেকটা জায়গায় লিখব মাইনাস এক্স। দেখি ফাংশনের কোনো পরিবর্তন হয় কিনা। এক্স এর জায়গায় লিখব মাইনাস এক্স। মাইনাসে এক্স এর উপরে পাওয়ার কি আছে, জোর আছে, তাহলে মাইনাস আর থাকে না, প্লাস। দেখা যাচ্ছে যে ফাংশনটার কোনো পরিবর্তন হচ্ছে না চিহ্ন পরিবর্তনের পরেও, তাহলে ওই ফাংশনটাকে বলা হবে ইভেন ফাংশন। অড ফাংশন মানে যদি মাইনাস চিহ্নটা থেকে যায় তাহলে সেটার নাম হচ্ছে অড ফাংশন। যেমন এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স হয় বা এক্স কিউ যদি হয়, হ্যাঁ বেজোড় হওয়া, এখানে যদি আমরা চিহ্ন পরিবর্তন করি, এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখি, মাইনাস এক্স এর পাওয়ার কিউ সমান হয়, যেহেতু মাইনাস এর পাওয়ার বেজোড় মাইনাস থেকে যায়, হ্যাঁ মাইনাস এক্স যদি পারি যে মাইনাসটা কিন্তু থেকে যাচ্ছে, হ্যাঁ? লেখা যায় মাইনাস এফ অফ এক্স, এটার নাম হচ্ছে অড ফাংশন। আমাদের ফুরিয়ার সিরিজের এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের যে সূত্রটা ছিল, হ্যাঁ ফুরিয়ার সূত্র প্রথমে ছিল এ নট বাই 2 প্লাস সামেশন n এর মান 1 থেকে অসীম পর্যন্ত n cos, তখন আমরা যদি পিরিয়ডটা 2 পাই ধরি তাহলে cos nx হয়, হ্যাঁ cos nx প্লাস sin cos এর ম্যাক্সিমাম জায়গায় nx ই হয়, হ্যাঁ মানে পিরিয়ডটা 2 পাই হয়, 2 পাই হলে আমাদের এই সূত্র লাগবে ডাইরেক্ট n cos nx প্লাস l দিয়ে লাগবে না, হ্যাঁ pn sin nx এটা লাগবে। এটা এটা সবসময় পিরিয়ড মনে রাখবো যে পিরিয়ড হতে হবে 2 পাই, পিরিয়ড 2 পাই হলে এই সূত্রটা। তো এখানে এই যে এফ অফ এক্স এই ফাংশনটা যদি ইভেন হয়, ইভেন ইভেন হলে ইভেন হলে bn 0 প্রমাণ আছে এটা, হ্যাঁ ইভেন হলে এই bn কোএফিশিয়েন্ট এটা 0 হয়ে যায়, এটা মনে রাখবো bn 0 হয়ে যায়, প্রমাণ আছে bn 0 হলে জাস্ট এটা থাকে। আর এই ফাংশনটা যদি অড হয় তাহলে a নট আর an 0 আর bn নট নট 0, আর এটা পরে আলোচনা করব। আগে আমরা ইভেন ফাংশন আর অড ফাংশন গুলো দেখলাম।
আচ্ছা, এখানে একটা সূত্র আছে cos nx, এটা একটা সূত্র আছে e টু দি পাওয়ার inx প্লাস e টু দি পাওয়ার মাইনাস inx ভাগ 2। sin nx হলে e টু দি পাওয়ার inx মাইনাস e টু দি পাওয়ার মাইনাস inx ভাগ 2i। sin এর ক্ষেত্রে এখানে জাস্ট মাইনাস আসবে আর এখানে 2i আসবে। এখানে i আছে ইমাজিনারি নাম্বার, হ্যাঁ, কাল্পনিক। আচ্ছা, আমরা অঙ্ক করি দেখি। কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন f অফ x, x এর একটা ফাংশন, সেটা কত, শুধু x দেওয়া আছে। x এর লিমিট দেওয়া আছে মাইনাস পাই থেকে পাই। তো এই বলা আছে যে ফুরিয়ার সিরিজ যদি বের করতে বলছে, তাহলে অবশ্যই এই f অফ x ফাংশনটা পিরিয়ডিক হবে। পিরিয়ডিক হলে তার একটা পিরিয়ড আছে, পর্যায় আছে। পর্যায়টা বের করা হয় মূলত এই যে x ভেরিয়েবলের লোয়ার লিমিট আর আপার লিমিট, এই দুটো বিয়োগ করে। হ্যাঁ, আমরা যদি একটা, এটা যদি একটা সাইন কার্ভ হয়, এটা সাইন কার্ভ, এটা আছে 0 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই, y ইকুয়াল টু যদি sin x হয়, এটার গ্রাফ হচ্ছে এটা, এটা আছে 0, এটা আছে পাই, হ্যাঁ, এটা 2 পাই, এরকম আরো আছে এখানে 3 পাই। তো এই এই যে কার্ভটা, এই কার্ভটা রিপিট হচ্ছে কিভাবে? রিপিট হচ্ছে এই যে এই শেপটা, হ্যাঁ, এই শেপ, এই শেপ, এই দুইটা শেপ কিন্তু বারবার রিপিট হচ্ছে। এই শেপের মধ্যবর্তী ডিসটেন্স কত? 0 থেকে 2 পাই, তার মানে এর ডিসটেন্স হবে কত? 2 পাই বিয়োগ 0, 2 পাই। তার মানে এটা কিন্তু x অক্ষ বরাবর, হ্যাঁ, x অক্ষ। তাহলে x এর লিমিট কত? 0 থেকে 2 পাই, এটা আছে 0 থেকে 2 পাই। এখন যদি আমরা এইভাবে কল্পনা করতে পারি, হ্যাঁ, আমরা একটু ইয়ে করি, গ্রাফটা ভালোভাবে অঙ্কন করি। sin x এটা কি সবসময় এটা পিরিয়ডিক ফাংশন, হ্যাঁ, এটা একটা সাইন কার্ভ, এটা আছে 0, হ্যাঁ, এটা পাই, এটা 2 পাই, এটা আছে মাইনাস পাই। এখন যদি আমরা এই শেপ, এই শেপ, এই দুইটা শেপও কল্পনা করি, হ্যাঁ, এটা আছে অর্ধবৃত্ত, এদিকে অর্ধবৃত্ত, এই দুইটা শেপ যদি বারবার কল্পনা করি, তাহলে এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, হ্যাঁ, মানে নিচের অংশ আর উপরের অংশ, নিচের অংশ উপরের অংশ, নিচের অংশ উপরের অংশ। যেমন যদি পাই, এই পাই আর এই মাইনাস পাই, এদিকে যেহেতু মাইনাস, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন পাই এর মান 0, হ্যাঁ, এক্স অক্ষে কিন্তু এটা এক্স অক্ষের মান, হ্যাঁ, এক্স অক্ষে 0 পাই 2 পাই এরকম। এক্স অক্ষে কিসের মান? 0, ওয়াই এর মান। আমরা যদি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ধরি, সাইন এক্স, আর এক্স এর মান 0 হলে এই যে এই জায়গা এক্স এর মান যদি পাই হয়, তাহলে ওয়াই এর মান কত হবে? 0। তার মানে যে এই বিন্দু, এক্স এর মান 2 পাই হলে এই বিন্দু, এক্স এর মান 3 পাই হলে এই বিন্দু, মাইনাস পাই হলে এই বিন্দু। তো দেখা যাচ্ছে যে এই যে লোয়ার লোয়ার অর্ধ সার্কেল আর আপার অর্ধ সার্কেল, এই দুটা জিনিস বারবার রিপিট করছে। এখন আমরা যদি এই অংশটুকু ধরি, এই অংশটুকুর মধ্যেও দেখা যাচ্ছে প্লাস পাই থেকে মাইনাস পাই, বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ দিই, তাহলে পিরিয়ড বা পর্যায়কাল কত আছে? 2 পাই আছে। এইভাবে হিসাব করা যায়। তো এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে x একটা ফাংশন, এই ফাংশনের লোয়ার লিমিট মাইনাস পাই, আপার লিমিট পাই। তো এই ক্ষেত্রে যেমন সাইন এর ক্ষেত্রে লোয়ার লিমিট মাইনাস পাই, আপার লিমিট পাই, তো এটা পিরিয়ড কত? 2 পাই। এই ক্ষেত্রে আমাদের যে লিমিট দেওয়া আছে, এই ক্ষেত্রে এই f অফ x ফাংশনের পিরিয়ড কত হবে? ফাইনাল মানটা থেকে ইনিশিয়াল মান বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে কত হবে? 2 পাই। এটা যদি এরকম থাকতো, তাহলে আমরা ফাইনাল মান থেকে ইনিশিয়াল মান বিয়োগ দিতে পাই মাইনাস 0, পিরিয়ড হতো পাই। তো এখন আমরা ফুরিয়ার সিরিজের যে সূত্রটা লিখবো, এখানে যেহেতু পিরিয়ড আছে 2 পাই, তাহলে 2 পাই হলে জাস্ট এখানে এল টেল আর দেওয়ার দরকার নাই, জাস্ট এন cos nx এন এল দিয়ে করলেও হবে। কারণ যখন এল দেবে তখন পিরিয়ড 2l, আর এখানে কোশ্চেনে আমাদের আছে 2 পাই পিরিয়ড, তাহলে এল ইকুয়াল টু কত হবে? এল ইকুয়াল টু পাই। তো অরিজিনাল যে এল এর যে সূত্র ছিল, এর জায়গায় পাই লিখলে মোটামুটি আমাদের এটাই আসে, এটাই আসে, এই সূত্রটাই আসে। n নট ভাগ 2 প্লাস n এর মান 1 থেকে ইনফাইনাইট n cos nx প্লাস bn sin nx। তো গিভেন দ্যাট দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে কি f of x ইকুয়াল টু x,
তাহলে এটা কি ফাংশন? ইভেন ফাংশন, নট ফাংশন? নট ফাংশন, কারণ এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস এক্স লিখি তাহলে মাইনাসটা ভ্যানিশ হয় না, মাইনাসে থেকে যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এ নট, এ এন আর বি এন এই তিনটার মান বের করা। তিনটার মান বের করে এই 1 নম্বর ইকুয়েশনে বসাইলে যেটা হবে ওইটাই মূলত অ্যান্সার। এ নট, এ এন, বি এন এই তিনটাকে আলাদা আলাদা ভাবে বের করলে আরো অনেক বড় হয়। হ্যাঁ, তো আমরা একটা টেকনিক অবলম্বন করব। আমরা জানি যে অড ফাংশনের ক্ষেত্রে, হ্যাঁ, অড ফাংশনের ক্ষেত্রে এ নট আর এন এর মান 0 হয়, এটা প্রমাণ আছে। এ নট আর এন এই দুটার মান 0 হয়, তাহলে আমরা দুটো একবারে বলতে পারি, যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা অড ফাংশন, তাহলে এন আর এ নট এর মান 0, আর বের করার দরকার হয় না আলাদা করে, শুধুমাত্র বিএন বের করলে হয়ে গেল যে বিএন। তাহলে এটা যেহেতু অড ফাংশন, অড ফাংশন এর জন্য এন আর এ নট 0, এখন আমরা শুধুমাত্র বিএন বের করব। তাহলে এটা কাটা যাবে, হ্যাঁ এটাও কাটা যাবে, দুটো শুধুমাত্র থাকবে বিএন সাইন এন এক্স আর সাথে সামেশন থাকবে। তাহলে এই যে এটা ফ্রম 1 উই হ্যাভ আমরা পাই এফ অফ এক্স ইকুয়াল টু সামেশন এন এর মান 1 থেকে অসীম পর্যন্ত বিএন সাইন এন এক্স। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা বিএন এর মানটা বের করব। বিএন এর মান বের করে এই 2 নম্বর ইকুয়েশনে বসাবো, বসালে অ্যানসার পাবো। বিএন দেখেন, বিএন মানে আমরা কি জানি, সূত্র কিন্তু ছিল 1 বাই পাই, হ্যাঁ মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স, এটা কিন্তু লোয়ার লিমিট, নিচের মানটা মাইনাস এক্স, মাইনাস পাই থেকে উপরে পাই, এফ অফ এক্স সাইন এন এক্স। আর এখানে যে এফ অফ এক্স, হ্যাঁ এক্স এর ফাংশন, এটা কিন্তু দেওয়া আছে কোশ্চেনে, এফ অফ এক্স মানে কত, এক্স, এক্স সাইন এন এক্স ডিএক্স হয়ে গেছে। এখন আমাদের একটা সূত্র আছে, ইন্টিগ্রেশনের একটা সূত্র ছিল যে লোয়ার লিমিট আর আপার লিমিট যদি সেম এবং অপোজিট হয়, হ্যাঁ তাহলে এটাকে এইভাবে লেখা যায়, টু নিচের মাইনাস এটা হয়ে যাবে 0, আর এখানে একটা 2 হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা মাইনাস পাই এর জায়গায় 0 লিখছি আর একটা 2 নিয়েছি। এখন এটা আমরা ইন্টিগ্রেশনে একটা ইউ এর সূত্র আছে, হ্যাঁ এটা ইউ, এক্সটাকে যদি আমরা ইউ ধরি আর সাইন ইনভার্সটাকে যদি আমরা ভি ধরি, ইউ এর সূত্র দিয়ে করা যায়, করলে একটু বড় হবে। হ্যাঁ, তো এটা ইন্টিগ্রেশন করার একটা টেকনিক আছে। টেকনিকটা কি, এটা আমাদের শুধুমাত্র সাইন কস ট্যান, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে খাটে। সূত্রটা কি, এখানে আমরা দেখবো এক্স এর একটা টার্ম থাকবে, রাশি থাকবে, আর সাইন কস এর একটা রাশি থাকবে। হ্যাঁ, এই কথা বলেন না, হ্যালো। এখানে করবো কি, এটা এক লাইনে আমরা ইন্টিগ্রেশন করবো, এক লাইনে কমপ্লিট। প্রথমে করবো এই, এখানে একটা প্লাস চিহ্ন দেবো, প্লাস কিছু না থাকলে প্লাস ধরে নিতে হবে। হ্যাঁ, তো মনে রাখবো যে আমাদের স্টেপ গুলো হবে প্লাস মাইনাস প্লাস, এইভাবে প্রথমে প্লাস দিয়ে শুরু করবো। হ্যাঁ, এই এক্স যা আছে তাই রেখে দিলাম এখানে এক্স, আর এখানে আছে কত, সাইন ইন এক্স। সাইন ইন এক্সটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। সাইন ইন এক্সটা ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন কে করলে মাইনাস, হ্যাঁ মাইনাস কজ এন এক্স, আর এক্স এর সাথে এন আছে এই জন্য ভাগ হয়ে যাবে। এবার মাইনাস চিহ্ন দেবো, যেহেতু প্রথমে প্লাস নিয়েছি এবার মাইনাস চিহ্ন। এবার এই এক্সটাকে করবো ডিফারেন্সিয়েশন এক্স এর সাথে, এক্স কে এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 হয়। তারপরে এইটাকে আবার করবো কি, ইন্টিগ্রেশন করবো। হ্যাঁ, এখানে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে সব কি করা আছে। এটাকে আবার ইন্টিগ্রেশন করবো, মাইনাস cos nx ভাগে n, এটাকে ইন্টিগ্রেশন করা মানে শুধুমাত্র cos nx টাকে ইন্টিগ্রেশন করা। আর n আর মাইনাস চিহ্ন কিন্তু থেকে যাবে, মাইনাস চিহ্ন থাকবে, নিচে একটা n থাকবে, শুধুমাত্র cos nx টাকে ইন্টিগ্রেশন করব। cos nx কে ইন্টিগ্রেশন করলে কি হয়, sin nx হয়, আর নিচে একটা n চলে আসে, আগে থেকে একটা n ছিল। এবার মাইনাস নিচে এবারে প্লাস, হ্যাঁ মাইনাস প্লাস। এবার এই ওয়ানটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, প্রথমটাকে ডিফারেন্সিয়েট, পরেরটাকে ইন্টিগ্রেশন। ওয়ানটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ওয়ান তো কনস্ট্যান্ট 0 হয়, যখনই 0 হয়ে যাবে তখন আর সামনের দিকে যাওয়ার দরকার নাই, সবগুলোই 0 হবে, এই পর্যন্ত শেষ, এটা আর লেখার দরকার নাই। এটা অর্থ মানে যে এটাকে আবার ইন্টিগ্রেশন করা, 0 হলে আর দরকার নাই। এখন ইন্টিগ্রেশন কমপ্লিট হলে আমরা জানি থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে, আর আমাদের যে লিমিট ছিল, লিমিট এটা আছে b এর 0 করে পাই। এখন এটাকে একটু সাজায় গোছায় লিখছি, এটাকে এইভাবে সাজায় গোছায় লিখছি, প্লাস মানটা আগে নিয়েছি আর মাইনাস মানটা পরে নিয়েছি। এখন আমরা করবো কি, উপরে যে মানটা আপার লিমিট নিয়ম অনুযায়ী এক্স এর জায়গায় পাই বসাবো, তারপর একটা সূত্রের মাইনাস, এক্স এর জায়গায় কি বসাবো, 0। এখানে আছে sin nx, এক্স এর জায়গায় পাই, cos nx এক্স এর জায়গায় পাই, সূত্রের মাইনাস, এক্স এর জায়গায় 0, এই এক্স এর জায়গায় 0, হিসাব করে দেখি।
cos সরি sin n পাই এর মান কি আসে? এই sin এর ক্ষেত্রে sin এর সাথে যদি পাই থাকে আর পাই এর সাথে যতই গুণ থাকুক না কেন 1 2 3 4 5 হ্যাঁ 1 পাই 2 পাই 3 পাই যাই হোক এটার মান 0। যেমন sin পাই এর মান যদি 1 হয় হ্যাঁ এর মান 1 হলে কি হবে sin পাই এটার মানও 0, 2 পাই এটার মানও 0, 3 পাই এটার মানও 0, 4 পাই এটার মানও 0, মানে sin n পাই এর মানই 0। হ্যাঁ n এর মান যাই ধরি না কেন 0, তার মানে এটা 0, এটা 0 মানে টোটালটা 0। এবার আসি cos n পাই এর মান কি? হ্যাঁ আচ্ছা cos n পাইটা রেখে দিই, এটা পরে শিখব। sin 0 এর মান 0 মানে এটা 0, 0 ইনটু cos n 0 মানে এটাও 0, শুধুমাত্র এটা। তো ক্যালকুলেশন করছি এটা আসছে এই যে এখানে একটা মাইনাস আছে, মাইনাস কে ধরে লেখা যায় -1 পাওয়ার 1 আর cos n পাই ইকুয়াল টু লেখা যায় -1 এর পাওয়ার n, এইভাবে লেখা যায়। কারণ কি cos পাই এর মান হচ্ছে -1, পায়ের ক্ষেত্রে পায়ের কাছে কিন্তু 1 আছে জাস্ট, যদি জোড় পাই গুণিত হয় cos 2 পাই এর মান হচ্ছে শুধু 1 প্লাস 1। একইভাবে cos 3 পাই এর মান হচ্ছে -1, cos 4 পাই ক্যালকুলেটরে আপনারা হিসাব করে দেখবেন। হ্যাঁ cos 4 পাই এটার মান হচ্ছে 1। তো দেখা যাচ্ছে যে cos এর বেজোড় পাই গুলো -1 আর জোড় পাই গুলোর মান +1। তাহলে cos n পাই ইকুয়াল টু কি হবে? n এর মান তো জোড় বেজোড় উভয় হতে পারে, এটাকে লেখা হবে -1 দিয়ে জাস্ট করে n। কারণ কি n এর মান যদি 1 হয়, n এর মান সাপোজ এখানে cos n এর মান যদি 1 হয় তাহলে cos 1 পাই মানে কি হবে -1 এর পাওয়ার 1 -1 প্রথমটার সাথে মিলে যাচ্ছে। n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয়, n এর মান 2 হলে cos 2 পাই ইকুয়াল টু কত -1 এর পাওয়ার যোগ 1, এটা পরেরটার সাথে মিলে যাচ্ছে। এজন্য ইন জেনারেল আমরা লিখতে পারি cos n পাই মানে কত -1 এর পাওয়ার n। তাহলে এই cos n পাই ইকুয়াল টু লিখছি -1 এর পাওয়ার n, আর এখানে একটা -1 এর পাওয়ার 1 ছিল। বেস বা ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারে পারে যোগ হয়, -1 এর পাওয়ার 1 আর এই মাইনাসের পাওয়ার কত n, তাহলে যোগ হলে কত n + 1। তো আমাদের মান আসছে bn এর মান 2/n -1 এর পাওয়ার n + 1, এটা হচ্ছে bn এর মান। bn এর মান আমরা মেইন ইকুয়েশনে বসাবো। f of x এটা হচ্ছে a নট এর মান, এটা হচ্ছে n এর মান, দুটার মানে কিন্তু 0। আর bn, তো bn এর মান জাস্ট আমরা যেটা পাইছি এটা বসাই দিলাম, এটাই आंसर। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? হ্যালো এই 46 আইডি, হ্যালো আমান কি জি স্যার। এই সমস্যা আছে আপনার? বলেন কোনো সমস্যা আছে? স্যার কোনো প্রবলেম নেই। আতিকুর রহমান, 13 আইডি আতিকুর রহমান, হ্যালো কি বুঝতে পারছেন, মানে শুনতে পারছেন কথা? সতেরো আইডি, নেটওয়ার্কের সমস্যা থাকলে ওই সময় শুনতে পাই না, কিন্তু অন্য সময় শোনা যায়। 17 আইডি, হ্যালো সাদুল হক, জি স্যার। আপনার সমস্যা আছে কোনো? বলেন, আমি প্রয়োজনে আরেকবার রিপিট করবো। হ্যাঁ কারোর কোনো প্রবলেম থাকলে আরেকবার রিপিট করবো, আপনারা একটু মনোযোগ দিন। হ্যাঁ ক্লাসে একটু মনোযোগ দিন। এই 3 আইডি, হ্যালো অনামিকা হক, জি স্যার। কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। জাস্ট আমরা an a নট bn এই তিনটার মান বের করে ফাংশনে বসালে ওটাই आंसर। ফাংশনটা যাই দেওয়া আছে। তো একই ভাবে আরেকটা অঙ্ক আছে ওখানে, সরি 7 নম্বর কোশ্চেনে f of x ইকুয়াল x ছিল, আর এখানে কি আছে x স্কয়ার আছে, সিস্টেম গুলো সব একই। আর ওখানে লোয়ার লিমিট ছিল -π, এখানে লোয়ার লিমিট 0, ওখানে আপার লিমিট ছিল π, এখানে কত 2π। তো আমরা এখান থেকে পিরিয়ড হিসাব করব। পিরিয়ড মানে কি ফাইনাল মান থেকে ইনিশিয়াল মান বিয়োগ, তো 2π থেকে 0 বিয়োগ দিলে কত হয় 2π, তার মানে এখানেও যা পিরিয়ড আগেরটাও একই ছিল পিরিয়ড 2π।
আর এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার। তো একই রকম এখানে আর একটা মানে বিষয় আর হয়েছে যে দেন সো দ্যাট, মানে আর একটা এটা মানে দ্বিতীয় পার্ট। এবং দেখাইতে হবে যে এই সিরিজটা এইরকম, মানে বিভিন্ন এন এর মান বসায় সিরিজটা এরকম হয়। এটা পরে দেখানো যাবে, সমস্যা নেই। তো প্রথমে আমরা ফার্স্ট পার্ট করবো। হ্যাঁ, এক্সপ্যান্ড দ্য ফাংশন। এক্সপ্যান্ড মানে যে সিরিজ আকারে দেখানো, ফুরিয়ার সিরিজ। এক্সপ্যান্ড মানে ভেঙে দেওয়া। ফুরিয়ার সিরিজের সাহায্যে এই ফাংশনটাকে ভেঙে দিলে কি হয় তাই। তো ফার্স্ট পার্ট, উই নো দ্য ফুরিয়ার সিরিজ ইন দ্য ইন্টারভাল। এই ব্যবধিতে 0 থেকে x, মানে x এর মান 0 থেকে 2π এর মধ্যে ভ্যারি করে। ফুরিয়ার সিরিজটা কি হবে, যেহেতু 2π পিরিয়ড, 2π পিরিয়ড হলে আমাদের সূত্রটা কিন্তু এটা হবে f of x n1/2 সামেশন n এর মান 1 থেকে ইনফাইনাইট n cos nx প্লাস bn sin x। এক নম্বর নিয়ম, যেখানে a নট এর মান কি হবে 1/π, 0 থেকে 2π। এখানে কিন্তু -π থেকে না, কারণ এখানে আমাদের লিমিট দেওয়া আছে, x এর লিমিট 0 থেকে শুরু। আগের অঙ্কে কিন্তু -π থেকে ছিল, তাহলে এটা আমাদের লিমিট হবে 0 থেকে উপরে 2π f of x। a নট এর ক্ষেত্রে শুধুমাত্র এখানে f of x থাকবে ফাংশনটা। a n এর ক্ষেত্রে f of x সাথে cos nx, b n এর ক্ষেত্রে f of x সাথে sin nx। তাহলে আমরা এখানে তিনটার মান বের করব, a নট a n b n, এই তিনটার মান বের করে এই এক নম্বর ইকুয়েশনে বসাবো a নট a n b n। তো এখন দেখেন এই তিনটাকে আলাদাভাবে বের করা যায়, একটু মানে কষ্ট হবে, মানে একটু বড় হবে। তো আমরা আরো একটু ছোট করব। আমরা জানি যে ফাংশনটা যদি অড হয়, অড হলে a নট আর n দুইটার মান 0 হয়ে যাবে। f of x equal x স্কয়ার, এটা অড না ইভেন, এটা একটু টেস্ট করি। f of x equal x স্কয়ার, এটা কি ফাংশন, অড না ইভেন বলো তো দেখি। আচ্ছা, আমরা এ নটের যে সূত্রটা আছে, এ নট এটা একটা সহগ 1/π ইন্টিগ্রেশন 0 থেকে 2π, ইন্টিগ্রেশন 0 থেকে 2π। এখানে 1/π 0 থেকে 2π x স্কয়ার dx। অড ইভেন কাজ করবে, এটা বলে রাখি, অড ইভেন কাজ করবে শুধুমাত্র